এদিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় মানিকগঞ্জে ব্যাপক হারে বেড়েছে সবজির দাম। বর্ষা মৌসুমে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে অধিকাংশ সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। কেজি প্রতি ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। ফলে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। মানিকগঞ্জের বাজারগুলোতে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ১০০ টাকার নিচে নেই কোনো সবজি। খুচরা বাজারে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে ২৪০, বেগুন ২০০, করলা ১২০, শসা ১৪০ আর পটল ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম। কাঁচামরিচের দাম বাড়ছে এবং কুচটার দাম, বেগুনের দাম। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সব জিনিসই কেজিতে ৪০ টাকা ৫০ টাকা কেজিতে বেশি। এখন কাস্টমার লাগে দাম জিগে চলে যায় না। বৃষ্টি হইতেছে, তারপরে এই যে বন্যা, পুকুর মুকুর গেছে তলিয়ে, এই কারণে মাছ একটু কম পাওয়া যাইতেছে। সবজির পাশাপাশি প্রভাব পড়েছে মাছের বাজারেও। এই অবস্থায় সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। আর প্রতিদিনই বাজারে এসে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে তাদের। সীমিত আয়ের কারণে অনেকেই আগের তুলনায় কম পরিমাণে বাজার করছেন। আমি যে সবজিটা আজকে কিনতে আসছি, এই সবজিটার দাম বাড়ার পরে আমি নিতে পারছি না। হঠাৎ করে একটা বাজেট বাড়তি হয়ে গেলে তখন তো অবশ্যই আমাদের একটা বিপাকে পড়তে হয়। ব্যবসায়ী বা অন্যান্য গোষ্ঠী যারা আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা চাকরিজীবী তাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। যে জায়গায় আমি আগে ২০,০০০ টাকা পাতাম, এখন সেখানে ৩০,০০০ টাকা লাগে। মধ্যবিত্ত যারা আছে তাদের খুবই কষ্ট হয়। বাজারে নিয়মিত তদারকি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হলে সবজি ও মাছের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে দাবি ক্রেতাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।